বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইগাতীতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওতে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলা যুগ্ম আহ্বায়ক ফকির মোহাম্মদ মনিরুজ্জামান সোহাগের নেতৃত্বে খৈলকুড়া থেকে একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ৩ বারের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, যতদিন বাংলাদেশে বাংলা ভাষার স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি অটুট থাকবে। তবে নেতাকর্মীদের সততা ও আদর্শের সঙ্গে কাজ করতে হবে। বিএনপির নেতা ও কর্মীরা আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব হতে হবে। তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার হত্যার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ৩ বার সরকার গঠন করেছে। ২০০৭ সালের জরুরি অবস্থা এবং পরবর্তীতে আওয়ামী লীগের শাসনের সময় বিএনপি নেতা কর্মীরা নানা অত্যাচারের শিকার হয়েছেন। বিএনপি কখনো গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেনি। সভায় সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও লুৎফর রহমান। সভায় সাবেক এমপি বলেন, দলে কোনো বিভেদ বা চাঁদাবাজি ও দুর্নীতি করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা হবে এবং পুলিশে সোপর্দ করা হবে। উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিপ্লব, উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এখলাস আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।